বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিলোনিয়া সাবস্টেশনের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ রয়েছে বিস্তর। অভিযোগ নিয়ে দপ্তরের আধিকারিকদের দরবারে গেলেও পরিষেবা না পেয়ে হতাশ হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকরা। এই কাণ্ড কারখানা চলছে বেশ কিছুদিন ধরে। সাম্প্রতিক সময়ে বন্যা পরিস্থিতির কারণে বিপর্যস্ত জনজীবনে এই পরিষেবার হাল যেন গ্রাহকদের আরো বেশি করে যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের মতো প্রয়োজনীয় সমস্ত পরিষেবা থেকে বঞ্চনা বা অবহেলা মানুষকে আরো বেশি করে অসহিষ্ণু করে তুলেছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের অকর্মণ্যতার জেরে জরুরিকালীন বিদ্যুৎ পরিষেবার কাজে নিযুক্ত ময়দানের কর্মীরা কাজ করতে গিয়ে আম জনতার রোষানলের মুখে পড়তে হচ্ছে। কখনো মারধর, আবার কখনো শারীরিক এবং মানসিক হেনস্থার শিকার হয়ে আসছেন বিদ্যুৎ কর্মীরা। কর্মক্ষেত্রে বিপদে পড়লে বিপদগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা মেলে না দপ্তরের আধিকারিকদের। রীতিমতো ঝুঁকি নিয়েই কর্মীদের কাজও করে যেতে হচ্ছে। আক্রান্ত হলে তাদের রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না। রবিবার ধৈর্যের বাঁধ ভাঙে বিদ্যুৎ কর্মীদের। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে রাস্তা অবরোধ করেন বিদ্যুৎ কর্মীরা, ঘোষণা করেন কর্মবিরতির। কেন তাদের এই ক্ষোভ, কেন তাদের পথে নেমে আসতে হলো, শুনে নেব। বিলোনিয়া অফিসে কোনো ইঞ্জিনিয়ার থাকে না, সব জায়গাতে নাইট ডিউটি চালায় ইঞ্জিনিয়ার থাকে, এই দু জায়গায় বসে থাকে। আমাদের বিলোনিয়াতে কোনো ইঞ্জিনিয়ার থাকে না, শুধু হেলাহেলার মাধ্যমে। এবং পাশাপাশি তো ভাস্কর বাবুরে নিয়ে তো বিভিন্ন ধরনের অভিযোগ, মানুষও বিভিন্ন ধরনের অভিযোগ করে যে ওনারে ইঞ্জিনিয়ার সুকান্ত বাবু যে ইঞ্জিনিয়ার, উনি কোনো সময় ফোন ধরে না, উনি ফোনে ধরে না, ওনার কাছে কইলে সুইচ অফ। শুধু আমরা ধরে আমরা গাইলে আমরা মুখে পাবলিকে আচরণ করে। সুকান্ত বাবু তো কখনো ফোনে ধরে না, কাইলে ফোন 4 বেলা ফোন করে, ফোন ধরে না। ফোন করলে ফোন ধরে না, কেউ করলে ফোন ধরে না। ফোনে সুইচ অফ থাকে, নেতা নিয়ে ব্যস্ত থাকে। বিলোনিয়া সাব ডিভিশনের কর্মীদের অভিযোগ, সাবস্টেশনের দায়িত্বে থাকা সিনিয়র ম্যানেজার ভাস্কর দাস অফিসেই থাকেন না। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মী বা কোনো গ্রাহক যদি তার সঙ্গে সমস্যা নিয়ে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন, তাতে তিনি নাকি ফোনও ধরেন না। তার অধীনে থাকা বাস্তুকার সুকান্ত বাহাদুর, তিনি তো তার কর্তৃপক্ষের চেয়ে আরও বেশি বেগবান থাকেন নেতা তোষণে। তাকেও ফোন করে বিপদের মুহূর্তে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে কর্মীদের। তিনি নাকি তার মোবাইল ফোনের সুইচ অফ করে রাখেন। এই কায়েমি ব্যবস্থার কারণে সাধারণ মানুষ যেমন বঞ্চিত হচ্ছেন পরিষেবা থেকে, তেমনি আমজনতার রোষের মুখে পড়ে প্রাণান্তকর অবস্থা বিদ্যুৎ কর্মীদের। ইঞ্জিনিয়ার বাহাদুরের বিরুদ্ধে কর্মীদের অভিযোগ, রাতে তিনি অফিসে থাকেন না। অন্য স্টেশনে রাতে একজন ইঞ্জিনিয়ার কর্মীদের পরিচালনার জন্য দায়িত্ব পালন করেন, কিন্তু এই সাবস্টেশনে তার বিপরীত চিত্র। অভিযোগ করে কি বলছেন কর্মীরা, শুনুন। শঙ্কর মোড়ের সামনে আমরা রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করে আমরা গালিগালাজ বিভিন্ন ভাষা ব্যবহার, মানে বেশি বেশি ভাষা ব্যবহার করছে। অনেক মহিলা আছে এবং কি পুরুষ আছে, প্রায় 150 থেকে 200 লোক মানে আমরা আটক করছে। যেখানে মানে ঘিরিয়া ধরে ইয়ার পরে আমরা গাড়ির থেকে নামাইয়া গাড়িরে ভাঙচুর করছে, আমরাও মারধর করছে, প্রচণ্ড পরিমাণে মারতে আছে। তোমাদের অফিসারের ডাকাও, অফিসার আসক, অফিসার না আসলে তোমরা ছাড়া হইতো না। তারপরে যাই হেয়ার পরেও আমরা প্রচণ্ড পরিমাণের এই কথা করতে, আমি মোবাইলে যখন অফিসারের সঙ্গে কথা কম, তখন আমার ফিডের উপর দিয়ে কানের উপর দিয়ে ঢাক বেড়ে যেমনি পাচ্ছে এমনি লাথি মারতে। আমরা তিনজনকে আমরা দুজন স্টাফ আর যে একজন ড্রাইভার, তিনজনকে প্রতিনিয়ত আমরা এইভাবে মার্কেটে গাইতে আর ধৈর্য হারার পরে আমরা আজকে রাস্তা অবরোধ করা হয়েছে। আমরা এটা শুরু হয় না, কোনো প্রশাসন আমাদের সঙ্গে নাই। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আজকের এই রাস্তা অবরোধের জেরে একদিকে যেমন যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, অপরদিকে বিদ্যুৎ কর্মীদের রাস্তায় পড়ে মার খাওয়ার ধৈর্যেও ফাটল ধরেছে। পরিষেবা দিতে গিয়ে আমজনতার হাতে মার খেতে হচ্ছে সাধারণ কর্মীদের, অথচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দিনের পর দিন নিজেদের বেঁধে রেখেছেন আনন্দ ফুর্তির ফোয়ারাতে। রবিবার কর্মীরা পথে নেমে সোচ্চার হয়েছেন নিজেদের সুরক্ষার দাবিতে। এখন প্রশ্ন হলো, কর্মীদের সুরক্ষার প্রশ্নে যাদের সামনে থেকে ভূমিকা নেওয়ার কথা, তাদের কুম্ভ নিদ্রা কি ভঙ্গ করতে পারবেন সাধারণ কর্মীরা? শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দপ্তরের আধিকারিকরা যখন নেতাবাবুদের তোষণে সদা ব্যস্ত থাকেন, তাহলে সেই নেতাবাবুদের আশীর্বাদের হাত তো তাদের মাথাতে থাকবে। সেই আশীর্বাদ ভেদ করতে কি পারবেন ক্ষুব্ধ কর্মীরা? সাধারণ মানুষের সঙ্গে থেকে যাদের পরিষেবা কাজ করে যেতে হয়, তারও যখন পরিষেবা বঞ্চিতদের রোষের মুখে পড়েন, তখন তাদের অবস্থা কেমন হয়? দপ্তরের কর্মীদেরই যেখানে সুরক্ষা নেই, সেখানে সাধারণ মানুষের সুরক্ষা দেবে কে? এখন দেখার বিষয়, কর্মীদের রাস্তা অবরোধ সহ কর্মবিরতির জেরে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হয় কিনা। ব্যুরো রিপোর্ট।
টাইমস 24।